সরকারি ছাত্রদের নাম ঘোষণা করা হয়েছে। প্রথমেই নুরানি বিভাগ শ্রেণী আতফাল জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সুলাইমান রাফি। আতফাল জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সুলাইমান রাফি। আমি সুলাইমান রাফিকে মঞ্চে আহ্বান করছি, দ্রুত চলে আসে, আমরা জায়গায় বলে যাই। সকলেই মারহাবা বলুন। মাশাআল্লাহ, আল্লাহ তাকে বড় আলেম হাক্কানি রব্বানি হিসাবে কবুল করুন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাত হোসেন। আতফাল জামাতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাত হোসেন। মাশাআল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিদওয়ান ইসলাম রাইয়ান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ রিদওয়ান ইসলাম রাইয়ান। মাশাআল্লাহ, ছোট বন্ধু, আল্লাহ তাআলা তাকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। এ পর্যায়ে নুরানি 1-এর ফলাফল ঘোষণা করা হচ্ছে। নুরানি 1-এ তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিরাজুল মুনির রাইয়ান। নুরানি 1-এ তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিরাজুল মুনির রাইয়ান। আল্লাহ তাআলা তাকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করুন। এ পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাফিউল ইসলাম আউসাফ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাফিউল ইসলাম আউসাফ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইবনে মাসউদ। মোহাম্মদ ইবনে মাসউদ, আমরা তার জন্য শুভকামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুগের ইমাম আবু হানিফা হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। এ পর্যায়ে নুরানি 2 জামাতের ফলাফল ঘোষণা করা হচ্ছে। নুরানি 2 জামাতের তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উসাইদ ইবনে মাসউদ। নুরানি 2 জামাতের তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উসাইদ ইবনে মাসউদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। নুরানি 2 জামাতের প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবু হুরায়রা। নুরানি 2 জামাতে প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবু হুরায়রা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন। নাজেরা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তানভীর হোসাইন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তানভীর হোসাইন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ জাহিন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ জাহিন। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জাবেদ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জাবেদ। এ পর্যায়ে হেফজ ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রথমে 10 পারা গ্রুপ, গ গ্রুপ। এই গ্রুপে মোট পরীক্ষার্থী ছিল 54 জন। 54 জনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে মোট 3 জন। প্রথমেই তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র বন্ধুর নাম ঘোষণা করছি, মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আরো তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদ সালভি। আরো তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফারহান আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফজলুল করিম হামিদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফজলুল করিম হামিদ। দ্রুত আসি আমরা। প্রথম স্থান অর্জন করেছে মোট 3 জন। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাত। মোহাম্মদ সিফাত। আরো প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ। আরো প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইসমাইল হুসাইন। আরো প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইসমাইল হুসাইন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে যুগের আনোয়ার শাহ কাশ্মীরি হিসাবে কবুল করেন। এ পর্যায়ে হেফজ খ গ্রুপ তথা 20 পারা গ্রুপের ফলাফল ঘোষণা করা হচ্ছে। 20 পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহমান। 20 পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আব্দুর রহমান।
দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ জুনায়েদ মল্লিক। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ জুনায়েদ মল্লিক। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহি ইসলাম আবিদ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহি ইসলাম আবিদ। দুঃখিত, ছেলেকে অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। এ পর্যায়ে হেড্রো ক গ্রুপ তথা 30 পারা গ্রুপের ফলাফল ঘোষণা করা হচ্ছে। 30 পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ জুনাইদ আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আরাফাত হুসাইন, অসুস্থ। প্রথম স্থান অর্জন করেছেন মিনহাজুল ইসলাম তাসকিন। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম তাসকিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আলেম হাক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। এ পর্যায়ে বেফাক পরীক্ষার্থী ও সোনালী গ্রুপের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিল 17 জন। এর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উসমান গুনি। মোহাম্মদ উসমান গুনি, দুঃখিত, অনুপস্থিত। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তামিম ইকবাল। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সফওয়ান তাইয়্যিব। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সফওয়ান তাইয়্যিব। দুঃখিত, এই ছাত্রটি অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে আজেলা কামেলা দান করেন। বিভাগের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইবতেদায়ী 1 জামাতে মোট পরীক্ষার্থী ছিল 36 জন। চতুর্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ শিহাবুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদিদ ভুইয়া। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদিদ ভুইয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাহিদ হাসান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নাহিদ হাসান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ হাসান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ তাহমিদ হাসান। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আলেমে হাক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। ইবতেদায়ী 2 জামাত তথা তাইসির জামাতের মোট পরীক্ষার্থী ছিল 21 জন। এর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ কাউসার মাহমুদ। দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ আশিকুর রহমান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আমির হামজা। মুতাওয়াসিতা 1 তথা মিজান জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ কাউসার আহমদ। মিজান জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ কাউসার আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুস সালাম। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহদি হাসান জিসান। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আলেমে হাক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। এই জামাতে মুমতাজের সংখ্যা 6 জন মাত্র। জামাতে মোট পরীক্ষার্থী ছিল 11 জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে 4 জন। তৃতীয় স্থান অর্জন করেছে মোট 2 জন। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সালমান ফার্সি। আরো দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল মান্নান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উমায়ের খান। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আমরা একটু দ্রুত আসি। এর মধ্যে কৃতকার্য হয়েছে 3 জন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাতুল্লাহ। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ সিফাতুল্লাহ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আহমদ আব্দুল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আলিফুল হাসান মুয়াজ। কাফিয়া জামাতে প্রথম মোট পরীক্ষার্থী 16 জন। এর মধ্যে মেধা স্থান অর্জন করেছে 3 জন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইমাম মাহাদি। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইমাম মাহাদি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আলমগীর হোসাইন। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদ আহমদ। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে যুগের আশরাফী থানবী হিসাবে কবুল করেন। সানাবিয়া আউলিয়া তথা শরহে বেকায়া জামাতে মোট পরীক্ষার্থী 23 জন। এর মধ্যে মেধা স্থান অর্জন করেছে 3 জন।
তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফুরকান আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফুরকান আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবরার ফাহাদ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ উবাইদুল্লাহ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ উবাইদুল্লাহ। জালাইন জামাতে মোট পরীক্ষার্থী 24 জন। মেধা স্থান অর্জন করেছে 3 জন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রমজান আলী। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রামাদান আলী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ হুজাইফা মাহমুদ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ শরীয়তুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। সকলে বলো আমিন। মিশকাত জামাতে মোট পরীক্ষার্থী 23 জন। এর মধ্যে মেধা স্থান অর্জন করেছে 3 জন। তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ খাদিমুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ খাদিমুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইউসুফ। দুঃখিত ছাত্র বন্ধুটি আজকে আমাদের মাঝে বন্যার কারণে উপস্থিত থাকতে পারেননি, আমরা তার জন্য দোয়া করি। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ অলিউর রহমান। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে যুগের মাদানী হিসাবে কবুল করেন। মোট পরীক্ষার্থী 11 জন। মেধা স্থান অর্জন করেছে 3 জন। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ হিদায়াতুল্লাহ। নজরুল ইসলাম। আব্দুল্লাহ আল মাসউদ। কিতাব বিভাগে মোট পরীক্ষার্থী ছিল 202 জন। এর মধ্যে সর্বোচ্চ নাম্বার 864, গড় 96 নাম্বার পেয়ে মুমতাজ দরজায় প্রথম স্থান তথা মেধা স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ জামাতে নাহবেনী। মোহাম্মদ আব্দুল্লাহ জামাতে নাহবেনী। সকলে মারহাবা বলুন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আলেম হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। তাদরিবের পুরস্কার ঘোষণা করছি 1 থেকে 10ম সিরিয়াল পর্যন্ত। প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ 10ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সাদ আহমদ জামাতে কাফিয়া। 9ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ সফিউল্লাহ জামাতে জালালাইন। 8ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ জামাতে তাকমীর। 7ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আলিফুল হাসান মুয়াজ জামাতে হেদায়েতুল্লাহ। 6ষ্ঠ স্থান অর্জন করেছেন মোহাম্মদ আসিফ হাসান জামাতে জালালাইন। 5ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ জাহিদ হাসান জামাতে জালালাইন। 4র্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহদি হাসান জামাতে শরহে বেকায়া। 3য় স্থান অর্জন করেছেন মোহাম্মদ রাইয়ান খান জামাতে কাফিয়া। 2য় স্থান অর্জন করেছেন মোহাম্মদ শরীয়তুল্লাহ জামাতে জালালাইন। 1ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবরার ফাহাদ জামাতে শরহে বেকায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সকল পরীক্ষায় ভালো থেকে ভালো নাম্বার পাওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের জন্য বলিষ্ঠ কলম সৈনিক হিসাবে, জাতির রাহবার হিসাবে আল্লাহ কবুল করেন। আবেদন কিতাবে 100 নাম্বার পাইলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। 100 নাম্বার পাইছিল কিন্তু পুরস্কারটা দেওয়া হয়, পুরস্কারটা দেওয়া হচ্ছে তুমি আইসা নিয়ে যাও।
মাশাআল্লাহ, আল্লাহুম্মা জিদ ফাজিদ।